তৃণমূল জমানায় দিনের পর দিন কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত ছিল বাংলা। সরকারের পালা বদলে এবার একের পর এক কেন্দ্রীয় প্রকল্প গ্রহণ করছে রাজ্য। বিজেপির ডবল ইঞ্জিন সরকারের সুবাদে এবার রাজ্যে পিএম সূর্যঘর প্রকল্প। মঙ্গলবার নবান্নের সভাঘর থেকে প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল সহ আধিকারিকরা। প্রকল্পের প্রথম ধাপে 180 উপভোক্তাদের ঘরে সৌর বিদ্যুতের মাধ্যমে পৌঁছবে আলো। ফলে সাশ্রয় হবে বৈদ্যুতিক বিল। এই প্রকল্পের নাম নথিভুক্ত করলে সাবসিডি দেবে সরকার। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এটি একটি পপুলার স্কিম। ইতিমধ্যেই গোটা রাজ্যে সাড়া ফেলেছে। মহারাষ্ট্রে 26 লক্ষ উপভোক্তা রয়েছেন। আগের সরকারের আমলে এই কল্যাণকর প্রকল্পের সুফল পাননি বাংলার মানুষ। আমাদের প্রধানমন্ত্রী সূর্যঘর কর্মসূচি একটি পপুলার স্কিম। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গোটা ভারতে এই কর্মসূচি অত্যন্ত পপুলার হয়েছে। সবচেয়ে বেশি সাফল্য এসেছে মহারাষ্ট্রে, 26 লক্ষ। আমাদের বিগত সরকার ভারত সরকারের কোনো কর্মসূচিতেই যুক্ত হয়নি, বিরোধিতা করেছে এবং তার ফলে এই কল্যাণকর কর্মসূচিগুলোর সুফল পশ্চিমবাংলার জনগণ পাননি। পাশাপাশি তিনি বলেন, এই প্রকল্পের নাম নথিভুক্ত করলে সাবসিডি দেবে সরকার। সরকারের পক্ষ থেকে 30,000 টাকা দেওয়া হবে। SC/ST পরিবারগুলিকে বাড়তি 5,000 টাকা দেওয়া হবে। যে পরিবারগুলি এই কর্মসূচিতে 100 ইউনিটে মোট 50,000 টাকা লাগে, 30,000 টাকা ভারত সরকারের পক্ষ থেকে পাচ্ছেন, আর SC/ST পরিবারগুলো 5,000 টাকা পাবেন। SC/ST যারা নন তাদেরকে 20,000 টাকা নিজেদেরকে লাগাতে হচ্ছে, আর যারা SC/ST পরিবার তাদের নিজস্ব 15,000 টাকা লাগাতে হচ্ছে। এছাড়াও বলেন, ভারত সরকারের তরফ থেকে 1 লক্ষ ইউনিট দেওয়া হয়েছে। তবে আমি আবেদন করেছি 1 লক্ষ নয়, আরো অনেক বেশি সুফল পৌঁছে দেব। আমাদের এবারে প্রথম এই কর্মসূচিতে যুক্ত হওয়ার ফলে আমাদের 1 লক্ষ ইউনিট ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। করতে হবে 31 মার্চ 2027-এর মধ্যে। আমি ব্যক্তিগতভাবে আমার আধিকারিকদেরকে, জনপ্রতিনিধিদেরকে এবং জনগণের কাছে আবেদন করেছি যাতে 1 লক্ষ নয়, অন্তত তার থেকে অনেক বেশি, কয়েক গুণ বেশি আমরা পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী সূর্যঘরের সুফল পৌঁছে দিতে পারি। এটি একটি পরিবেশ বান্ধব এবং ইলেকট্রিকের মিটার রিডিং অর্থাৎ অর্থ প্রদানের ক্ষেত্র থেকে আপনাদের সুরাহা হবে। পিএম সূর্যঘর প্রকল্প পরিবেশ বান্ধব, ফলে পরিবেশে এটির ভালো প্রভাব পড়বে এবং এর মাধ্যমে মধ্যবিত্ত ও অসহায়রাও অনেক সুবিধা পাবেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।